আমরা কেন কিছু বের করতে পারলাম না, এটা আমাদের ব্যর্থ। শুধু ব্যর্থতা না, বের করতে পারলাম না সেটার আরও একটা কারণ, সাংবাদিকতার উপরে যেই পরিমাণে আক্রমণ, যেই পরিমাণে ভয় ভীতি, যেই পরিবেশ তৈরি হয়েছিল, মোটামুটি শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে এই ধরনের খবর যদি সাংবাদিকরা পেয়েও থাকেন, সেটা প্রকাশ করার মতন সম্পাদক কিংবা পত্রিকা মালিক বাংলাদেশে ছিল কিনা সন্দেহ। আপনাদের নিশ্চয়ই এসএস পাওয়ারের কথা মনে আছে, চট্টগ্রামের বাঁশখালী। যখন এটা জায়গা অধিগ্রহণ করা হয়, তখন সেখানে এলাকাবাসীর প্রতিরোধের ঘটনা ঘটেছিল এবং সেখানে গুলিবর্ষণে নিহত হয়েছিলেন অনেক। সে হত্যার বিচার হয়েছে। কেন একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অধিগ্রহণকৃত জমি সামরিক বাহিনীকে পাহারা দিতে হবে? এ প্রশ্ন তখন পত্রপত্রিকায় উত্থাপন করার মতন সাংবাদিক বা সাহস আমাদের ছিল না। কেউ চাকরি হারিয়েছেন, কারো পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ হয়েছে, কারো প্রতিষ্ঠান কিনে নেওয়া হয়েছে, মালিকানা হস্তান্তর বাধ্য হচ্ছেন মালিকানা ছেড়ে দিন। প্রধান উপদেষ্টাই আমাদের কাছে বলেছিলেন যে আপনারা যদি এই কমিশনের রিপোর্টের মধ্যে থেকে একটা তালিকা করে দেন যেগুলো এখনই করা সম্ভব, আশুকরণীয়, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল, এটা তালিকা করে দেন, তাহলে সেগুলো আমরা দ্রুত করে ফেলবো, আর বাকিগুলো পর্যায়ক্রমে আমরা শুরু করে যাব, যাতে সেটা সামনে এগিয়ে নেয় পরবর্তী সরকারগুলো। আমরা সেই তালিকা উনি বলার 48 ঘন্টার মধ্যেই ওনার কাছে পৌঁছে দিয়েছে। তারপরে সেই মার্চ থেকে এখন ডিসেম্বর, 8 মাস পার হয়ে গেছে, নবম মাসে আমরা আছি। আপনারাই জানেন যে কতটুকু কী হয়েছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন দেখা হলে, আগে প্রশ্ন করতেন ভাই দেশে কি হচ্ছে, রাজনীতির কি হচ্ছে ইত্যাদি নানান প্রশ্ন। এখন অনেকে আমাকে দেখে প্রশ্ন করেন যে ভাই আপনাদের কমিশনের সংস্কারের কি হইল, যেন সংস্কারটা আমরা করব। আমরা তো করবো না, করবে তো সরকার। সেই প্রশ্নগুলো সরকারকে কেউ করেছে বলে মনে হয় না, করে না। ফলে সংস্কার দৃশ্যমান কিছু আমরা দেখছি না। অথচ এই দৃশ্যমান সংস্কার যদি আমরা দেখতাম, তাহলে আমরা খুব আস্থার সাথে বলতে পারতাম যে না, বাংলাদেশের সাংবাদিকতাতেও পরিবর্তন হবে। যেই জন আকাঙ্ক্ষাকে নিয়ে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, রাজনীতিতে একটা পরিবর্তনের জন্য, মৌলিক পরিবর্তনের জন্য, দেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করে ফেলার জন্য, একটা স্থায়ী গণতান্ত্রিক আচার আচরণ চর্চা সেটা প্রতিষ্ঠা করার জন্য, সেটার সাথে সংগতি রেখে জনস্বার্থের সাংবাদিকতা, সেটা সম্ভব হতো যদি সংস্কার কিছু হতো। মালিকানার ক্ষেত্রে পরিবর্তন, ওই যে ভেস্টেড ইন্টারেস্টের কথা বলেছেন, রিয়াজ শুরু করেছেন, উল্লেখ করেছেন, সেই ভেস্টেড ইন্টারেস্টের ওই জায়গাটা যদি ভেঙে দেওয়া যেত, তাহলে সাংবাদিকতা একটা বা গণমাধ্যমের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতো। এবং গণমাধ্যমের ক্ষেত্রে সেই পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র, সরকার যে সমস্ত নীতি তৈরি করেন বিভিন্ন সময় এবং জনগণের ওপরে পতিত জনগণের স্বার্থে চাপিয়ে দেন, তারা তো করার সময় বলেন যে ফর দ্য পিপুল, আমরা জনগণের জন্যই এটা করছি। কিন্তু আসলে সেটাতে জনগণের অংশগ্রহণ কতটুকু থাকে আর জনগণ কতটুকু উপকৃত হয়, সেই সব প্রশ্ন করার যে মূল মাধ্যমটা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই সংস্কারগুলো না হচ্ছে।